তো নিরামিষ এঁচোড়ের তরকারি করার জন্য প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি। আর এই দিকে সাইডে সকালবেলা আমি নুন হলুদ দিয়ে এঁচোড়টাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে মশলার গুঁড়োগুলি ভেজে রেখেছিলাম। মশলার গুঁড়োর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি মির্চ লঙ্কার গুঁড়ো, নুন হলুদ সব দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এই দেখো আলুটা ভেজে তুলে ভালোভাবে এবার সিদ্ধ এঁচোড়টাকেও ভেজে নেব। যেহেতু এঁচোড়টাকে আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম তার জন্য পরে শুধু ভেজে নেব, এর মধ্যে নুন হলুদ কোনোটাই অ্যাড করব না। আর সাইডে মিক্সিতে আমি মশলা করে নিচ্ছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা। তো এই দেখো এঁচোড়টাকেও ভাজা হয়ে গেলে আলু এঁচোড় দুটোই ভেজে নেব। দেখছো এটা আসলে আমার দিদির বাড়ির কড়াই, তার জন্য আমার রান্না করতে একটু প্রবলেম হচ্ছিল, কারণ ওদের কড়াই লেগে যাচ্ছিল। আর এখানে তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে সোমবারে দিয়ে দিয়েছি। তারপরে মশলার পেস্টগুলি দিয়ে দেবো, যেই সব মশলাগুলি আমি আগেই করে রেখেছিলাম। তো আবার বলছি কী কী মশলা দিলাম: জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আদা, কাঁচা লঙ্কা। আর রঙের জন্য কাশ্মীরি মির্চ অ্যাড করেছি, আগেও বলেছি। এবার জিরে দিয়ে ভালোভাবে মশলাটা স্টিমে দিয়ে কষিয়ে নেব। আর আমি কিন্তু আজকে এঁচোড়ের তরকারিটা একটুখানি ঝাল করেছিলাম, কারণ নিরামিষ তরকারি একদমই মিষ্টি মিষ্টি ভালো লাগছিলো না। আর তরকারিটা একটু ঝোল করেছিলাম, কারণ বাড়িতে ডাল রান্না করা হয়নি, ভাজা হয়েছিল আর এঁচোড়ের তরকারি হয়েছিল, তার জন্য একটুখানি ঝোলই রান্না করেছিলাম। তো দেখেছো এখানে এই দেখো ঝোল হয়ে গেছে। এবার যেহেতু আমি ফোড়নে গরম মশলা দিয়েছিলাম, পরে কিন্তু আমি আর কোনো গরম মশলা অ্যাড করিনি, পরে জাস্ট আমি ঘি অ্যাড করেছিলাম। তো নিরামিষ তরকারিতে জানোই তোমরা ঘি দিলে রান্নার টেস্টটা অনেকটাই ভালো লাগে, ইউনিক ধরনের হয়। তো লাস্টে ঘি দিয়ে নামিয়ে ফেলেছিলাম এরকম ঝোল এঁচোড়ের তরকারি। তো আজকে কিন্তু বাড়িতে খেয়ে সবাই খুব ভালো ফিডব্যাক দিয়েছে যে রান্নাটা ভালো হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও এই রান্নাটা রান্না করে তোমাদের কেমন লাগলো। আমি যে কোনো রান্নাই খুব ইজিলিভাবে তোমাদের জন্য করি, যাতে তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। পাশে থাকো, সঙ্গে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো।